পাশ দিয়ে লোহার শিকলটা কেটে গরুটা নিয়ে পালাই। ওরে বাবুরে, গরুর মালিক আসতেছে, তাড়াতাড়ি পালাতে হবে। গরুটা অনেক পানি তৃষি ধরছে, এটা কি লবণ দিয়ে একটু পানি খাওয়াই নেই? আমাকে এখন প্রচুর কাজ করতে হবে, গরুর জন্য ঘাস কাটতে হবে। আরে গরুটাকে ভালো করে ঘাস খাইয়ে মোটা দানা করতে হবে। ভুট্টার সিজন আসতেছে, ভুট্টা লাগানোর জন্য হাল চাষ করতে হবে। ভুট্টার বীজগুলো সুন্দর করে মাঠে ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দেই। ওয়াও, কত সুন্দর ভুট্টা গাছ, সুন্দর করে পানি দিয়ে দেই, গাছে ফল এসেছে। গরুর গাড়ি করে সুন্দর করে ভুট্টাগুলো বাসা নিয়ে যায়। গরুর গায়ে অনেক ময়লা লেগে গেছে, সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করে নিচ্ছি। পাশের বাড়ি খামার থেকে আমার কালো গরুর জন্য কিছু দুধ নিয়ে আসি। ওরে মারে মরছি রে, গরুর দুধ আনতে গিয়ে গরু দৌড়ে দিছে রে, পালাই তাড়াতাড়ি। দুধের সাথে সুন্দর করে বেশি করে একটু কেমিক্যাল মিশিয়ে দিই, গরু দুধ খেয়ে আবার সুন্দর করে অজ্ঞান হয়ে পড়বে। কি মজা। এবার ট্রিমার দিয়ে গরুর চামড়া তুলে নিতে হবে, চামড়া দিয়ে একটা জ্যাকেট বানাবো। গরুর চামড়া দিয়ে সেলাই মেশিন দিয়ে সুন্দর করে সেলাই করে জ্যাকেট বানিয়ে নিচ্ছি। গরুর মাংসগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি রান্নার জন্য। এবার তেল মশলা লাগিয়ে সুন্দর করে আধা ঘন্টা রেখে দিতে হবে। ওয়াও, সেই স্বাদ। ইয়েস, আহা কি শান্তি। ওয়াও, কি সুন্দর মধুর বাসা, দুইটা বাইরে দিয়ে ভেঙে নেই। ওরে মারে, মৌমাছি আইতাছে রে, পালাই তাড়াতাড়ি। বাবুরে কেউ আসেনি, বাঁচাও। শুনো মামু, আমার কথা মৌমাছি কামড়ে ফাটাই ফুটে লেছে, তুমি আমাকে বাঁচাও। তোরে কামড়াইছে? মামু তুমি হাসো না, আগে বাঁচাও। আগে না, তুই শুধু আমাকে মধুর বাসায় দেখাই দে, আমি সব ব্যবস্থা করতেছি। বাঘ মামু, এই দেখো, আমি শুধু মধুর বাসা একটা বাইরে দিছিলাম। আগে না, তুই একটু সাইডে দিয়ে দাঁড়া, আমি সব ব্যবস্থা করতেছি। তুই এক সাইডে যা। ইয়া আলী, রোবটের পোশাক গায়ে দিয়ে মধুর বাসাটা ভেঙে নেই, মধুর বাসাটা কাইটে সুন্দর করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে চলে যাই। বাকি না, মৌমাছি চামড়া দিয়ে দুজনে লেগে দুইটা পোশাক বাইরে নেই। কি আনন্দ আকাশে। বাঘ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো।